أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صم بكم عمي فهم لا يرجعون صدق الله العظيم صم অর্থ হলো বধির, বুকমুন বোবা, অমিয়ুন অন্ধ, ফা অতঃপর হুম তারা মুনাফিকরা লা ইয়ারজিউন ফিরে আসবে না। এই আয়াতটি মূলত পূর্বের আয়াতের সাথে সংশ্লিষ্ট। পূর্বের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন। দৃষ্টান্ত বর্ণনা শেষে বলছেন যে তারা দেখতে পারবে না। তা আল্লাহ পাক বলছেন যে তারা কেন ফিরে আসবে না, যে তারা সত্যর কথা তারা শুনতে পারে না, বধির, আর তারা বোবা অর্থাৎ তারা সত্য বলতেও পারে না আরেকজনের কাছে, অন্ধ যে তারা সত্য দেখেও তারা মানতে পারে না। আর অতএব যেহেতু তারা বোবা, কথা বলতে পারে, তারা বধির, শুনতে পারে না, বলতে পারে না, এবং তারা অন্ধ, দেখতে পারে না, অতএব তারা আর ইসলামের দিকে, ঈমানের দিকে, হেদায়েতের দিকে তারা ফাহুম লা ইয়ারজিউন তারা ফিরে আসবে না। এই আয়াত থেকে আমরা কয়েকটি জিনিস শিক্ষা অর্জন করতে পারি। এক নম্বর শিক্ষা, মুনাফিকরা সত্যের কথা শুনতে চায় না। এই আয়াত থেকে যা জানলাম সেটা মুনাফিকরা সত্যের কথাগুলি তারা শুনতে চায় না, এই জন্য তাদেরকে বধির বলা হয়েছে। বধির বলার কারণ। দুই নম্বর, তাদেরকে বোবা বলার কারণ কি এরা জানতে পারলাম, সেটা হলো তারা সত্য কথা উচ্চারণ করে না, সত্য অন্যের কাছে বলতে পারে না, সত্য অন্যের কাছে প্রচার করতে পারে না, যে কারণে তাদেরকে বোবা বলা হয়েছে। তিন নম্বর শিক্ষা আমরা অর্জন করলাম যে তারা সত্যকে দেখে ও বুঝতে চায় না, দেখার পরেও তারা বুঝতে চায় না, তাই তারা অন্ধ। চার নম্বর শিক্ষা হলো যে ব্যক্তি সত্যকে একেবারে অস্বীকার করে, সত্য বিলকুল অস্বীকার করে দেয়, তার হৃদয় এবং বোধশক্তি এমন ভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় যে সে আর হেদায়েতের পথে ফিরতে পারে না, হেদায়েতের পথে আর আসতে পারে না, কারণ তার অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে, আলোহীন হয়ে গিয়েছে, ফলে আর হেদায়েতের দিকে সে আসতে পারে না। এই আয়াতটি আমরা আমাদের জীবনে যেভাবে বাস্তবায়ন করতে পারি সেটা হলো যে আমরা সত্যকে শোনার অভ্যাস করব, নিজেদের মধ্যে সত্য শোনার অভ্যাস করে তুলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কুরআনুল কারীম এবং সহিহ হাদিসগুলি মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করব, বুঝার নিয়তে, আমলের নিয়তে। আল্লাহ আমাদেরকে কি বলছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কি পেগাম পৌঁছাচ্ছেন, তার হৃদয় থেকে আমরা শোনার চেষ্টা করব। দুই নাম্বার, আমরা সত্যকে সত্য বলা এবং সত্য প্রচার করার চেষ্টা করব, শুধু শোনা নয়, সত্য কথা আমরা অন্যের কাছে প্রকাশ করব এবং অন্যকে জানাবো। তিন নাম্বার, সত্য দেখা ও চিনে নেওয়া, সত্যকে দেখে সেটা চিনা এবং তারপর আমল করা। দুনিয়ার মোহে অন্ধ না হয়ে কোরআন সুন্নাহর আলোকে জীবনকে মূল্যায়ন করব, অর্থাৎ আমার জীবনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের সাথে চালানোর চেষ্টা করব। চার নাম্বার যেভাবে আমরা আয়াতটা বাস্তবায়ন করতে পারি সেটা হলো হেদায়েতের পথে ফিরে আসা, অর্থাৎ কখনো যদি আমরা কোনো কাজে ভুল করে ফেলি, গুনাহ করে ফেলি, তো আল্লাহ পাকের কাছে সঙ্গে সঙ্গে তওবা করব, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নিব, আবার আমরা সত্যের কাছে, সঠিক পথে আমরা ফিরে আসব, আমরা আমলের মধ্যে আবার ফিরে আসব। কিন্তু মুনাফিকদের মতো আমরা এমন যেন না হয় যে আমরা মুনাফিকদের মতো না হয় যে আমরা তাদের সত্যের মধ্যে আবার ঈমানের মধ্যে, হেদায়েতের মধ্যে যেন ফিরতে না হয়, এমনটি যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতটি শিখার, বুঝার এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে